আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? অ্যাড ঘর থেকে আপনাকে স্বাগত। আজকে আমরা দেখব একটি পারফেক্ট অ্যাড অথবা একটি অ্যাড কিভাবে আপনি আপনার অ্যাড ম্যানেজার থেকে রান করবেন। তো চলুন আমরা প্রথমেই আমাদের পেজে একটা পোস্ট রান করব, সেটা এই পোস্টটা হতে পারে। তো আমরা ক্যাম্পেইনের নাম সিলেক্ট করে ফেললাম। এরপরে আমাদের অ্যাড অ্যাকাউন্ট থেকে আমাদের যে অ্যাড অ্যাকাউন্ট আছে সেখান থেকে আমি যে ড্রাফটগুলো আছে সেগুলোকে রিমুভ করে দিচ্ছি। তো আমি ক্রিয়েটে যাব। ক্রিয়েটে এখানে আপনার কয়েকটি অপশন আছে, তার মধ্যে অ্যাওয়ারনেস বিল্ডিংটা হচ্ছে আপনি এখান থেকে আপনার রিচ অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবেন। ব্র্যান্ড অ্যাওয়ারনেস হতে পারে, ভিডিও ভিউজ হতে পারে, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস হতে পারে। এরপরে আপনার ট্রাফিক অ্যাড বলতে হচ্ছে অনেক সময় লিঙ্ক ক্লিক, ল্যান্ডিং পেজ ভিউ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ অ্যান্ড কল, এটা ট্রাফিক অ্যাডের ক্ষেত্রে পড়ে। তো আপনি যে ধরনের অ্যাড রান করতে চান সেটা ক্লিক করতে হবে। এরপরে এঙ্গেজমেন্টে আছে আপনার মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ, মানে এটাই মূলত সবচেয়ে বেশি ব্যবহার হয়, মেসেঞ্জার অ্যান্ড হোয়াটসঅ্যাপ। এরপরে ভিডিও ভিউজটা খুব বেশি ইউজ হয়। পোস্ট এঙ্গেজমেন্ট হতে পারে, কনভারসেশন হতে পারে, কল হতে পারে। এরপরের ধাপ হচ্ছে লিড, যেটা আমরা বলি কাস্টমার ইনস্ট্যান্ট ফর্মের মাধ্যমে তার লিডটা আমাদেরকে দিবে। এর পাশাপাশি মেসেঞ্জারের ইনস্টাগ্রাম লিড হতে পারে, কনভারসেশন হতে পারে, কল হতে পারে, সেটাও লিডের মধ্যেই পড়ে। সো লিডটা সবচেয়ে বেশি ব্যবহার হয় রিয়েল এস্টেটের ক্ষেত্রে, হাউজিং অথবা আদার্স যেগুলো আপনার লিড দরকার বা কাস্টমারের ডাটার দরকার সেগুলোতে হতে পারে। এরপরে অ্যাপ প্রমোশন, যেটা অ্যাপ ইনস্টলেশন, অ্যাপ ইভেন্টস এই জন্য হতে পারে। আরেকটা হচ্ছে সেলস, এটাও সবচেয়ে বেশি ব্যবহৃত হয়ে থাকে। সেলস কনভারসেশন বা ল্যান্ডিং পেজের মাধ্যমে যে সেলসটা আপনারা করবেন সেটার কারণে হতে পারে। তো আজকে আমরা যেটা করব, আমরা সবগুলো ওভারভিউ হয়ে এখানে আমি আপনাকে দেখালাম মোটামুটি। তো আমাদের যে বেসিক আলোচনার মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট অ্যাডের ক্ষেত্রে আমরা একটা মেসেজ ক্যাম্পেইন রান করব। তো মেসেজ ক্যাম্পেইনের ক্ষেত্রে আমরা এখানে $10 একটা ক্যাম্পেইন রান করব শুধুমাত্র ঢাকায়। আমি প্রথমে বলে রাখি, এটা হচ্ছে আমার ক্যাম্পেইন নেম, অ্যাডসের নেম আমি সেমটাই রাখলাম, ক্রিয়েট অ্যাড। আপনারা এক এক সময় এক একভাবে নামে এটাকে সিলেক্ট করে রাখতে পারেন। এরপর আমি কন্টিনিউ যাব। এখানে দুটি অপশন পাবেন, রিকমেন্ডেড সেটিংস, যেটা নতুনদের ক্ষেত্রে আমি বলবো যে ম্যানুয়াল এঙ্গেজমেন্ট সেটিংস বা ক্যাম্পেইনটা আপনারা রান করুন। এরপর থেকে কন্টিনিউতে যাব। কন্টিনিউতে এখানে আমাদের খুব বেশি কিছু করার দরকার নেই, এবি টেস্ট করতে চাইলে করবেন। এগুলো হচ্ছে অ্যাডভান্স ফিচারের যেগুলো থাকে, এগুলো আপনারা নিজেরাই ইউটিউব থেকে শিখে নেবেন। আমি আপনাদেরকে বেসিক জিনিসটা দেখিয়ে দিচ্ছি। এখানে স্পেশাল অ্যাড ক্যাটাগরি যেমন ক্রেডিট কার্ড, এমপ্লয়মেন্ট, হাউজিং, সোশ্যাল অ্যান্ড ইলেকশন আর পলিটিক্স, সেই ক্ষেত্রে এগুলোকে সিলেক্ট করে নিতে হবে। যদি আমি এখানে পলিটিক্যাল সিলেক্ট করে নিই, অবশ্যই আমার আইডিগুলো কনফার্মেশন করতে হবে, তাছাড়া আমি পলিটিক্যাল অ্যাড রান করতে পারবো না। এরপরের ধাপে তো আমাদের বেসিক অ্যাডের ক্ষেত্রে এটা প্রয়োজন পড়বে না। এরপর নেক্সটে যাওয়ার পরে আপনারা এখানে দেখবেন যে মেসেজ ক্যাম্পেইন আছে, এটা সিলেক্ট করলে আপনি মেসেজ অ্যাড রান করতে পারবেন, যার মেইন টার্গেটই হবে আপনার বেশি বেশি মেসেজের জন্য। অন ইউর অ্যাড, সেই ক্ষেত্রে আমরা ভিউজ, পোস্ট এঙ্গেজমেন্ট, ইভেন্ট রেসপন্স অ্যান্ড রিমাইন্ডার সেট করতে পারবো। কলের ক্ষেত্রে আমরা বেশি বেশি কল পেতে পারি কাস্টমারদের কাছে। ওয়েবসাইটের ক্ষেত্রে আমরা পাবো হচ্ছে ওয়েবসাইটের কনভারসেশন পাবো, ভিজিটর পাবো, তবে পিক্সেল সেট আপ করে নিতে হবে। অ্যাপটা এখান থেকে হবে না। এরপরে পেজ, যেটার মাধ্যমে আমরা পেজ প্রমোশন বা লাইক নিতে পারবো। তো আমি এখানে মেসেজ চুজ করলাম। এরপরে আমার এখানে হোয়াটসঅ্যাপ আর হচ্ছে ফেসবুক মেসেজ, তো আমি ফেসবুক মেসেজ চুজ করলাম। আমি হোয়াটসঅ্যাপ ক্লিক করলে আমাকে তাহলে মেসেজটা উঠাই দিতে হবে এবং হোয়াটসঅ্যাপ কন্টিনিউ করতে হবে। আর আমি যদি ফেসবুক মেসেঞ্জার রান করি সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ উঠাই দিতে হবে, এবং ইনস্টাগ্রাম আমার থাকলে ইনস্টাগ্রামটা আমি কানেক্ট করে নেব। দুই ক্ষেত্রে ইনস্টাগ্রামটা প্রযোজ্য। এরপর আমি এখান থেকে আমার বাজেট সেট করব, ডেইলি বাজেট হতে পারে, আবার লাইফ টাইম বাজেট হতে পারে। তো যেহেতু আমি লাইফ টাইম বাজেট সিলেক্ট করছি, আমি এখানে $10 দিয়ে দেবো। এরপরে সেটা আমি 5 দিনের জন্য রান করব। আমি এখান থেকে টাইম শিডিউলটা সেট করে দেবো। ঠিক আছে, 23 থেকে আমার
28 তারিখ পর্যন্ত চলবে। এখানে বলে রাখা ভালো, আমরা যদি ডেইলি কোনো ক্যাম্পেইন বাজেট স্টার্ট করি সেক্ষেত্রে আমার ডেইলি বাজেট সিলেক্ট করতে হবে। এখানে $2 করে আমি 5 দিন চালাতে পারি, অথবা আনলিমিটেড টাইম চলতে পারে যতদিন পর্যন্ত না আমি অফ করব। সেটাও খুব বেশি সহায়ক হতে পারে। সেখান থেকে আপনি ইনডেট সিলেক্ট করতে পারেন অথবা নাও করতে পারেন। তো ঠিক আছে, আমি এটা ডেইলি বাজেট দিয়ে সেট করে রাখলাম, চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত আমি স্টপ করব না। এরপরে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন থেকে আমি নিব। আমি ওদের এআই নির্ভরজনিত যে টার্গেটিংগুলো আছে সেগুলো সিলেক্ট করব না। আমি এখান থেকে আমার কাস্টম অডিয়েন্স আমি টার্গেট করতে পারি। যেমন আমাদের টার্গেট হচ্ছে যারা বিজনেস ওনার, তার মানে বিজনেস ওনারদের অবশ্যই একটা পেজ থাকবে। তো পেজ অ্যাডমিন দিলাম। এখান থেকে আমি আমার টার্গেটগুলোকে নিতে পারি। আচ্ছা, এখানে কোনো কারণে হয়তো আসছে না, আমি এটা একটু দেখে নিচ্ছি। আচ্ছা সরি, এটা হচ্ছে আমার কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করার জন্য। এটা হচ্ছে কাস্টম অডিয়েন্স বলতে আমার পেজের কারা কারা কখন ভিজিট করছে, লাস্ট কতজন ভিজিট করছে তাদেরকে টাইট করা, আমার পেজের কোন ভিডিওতে খুব ভালো রেসপন্স আসছে, ওই ভিডিওতে যারা যারা ভিউ করছে বা এঙ্গেজ হয়েছে তাদেরকে টাইট করা। তো এই ধরনের কাস্টম অডিয়েন্স আমি টাইট করতে পারি এখান থেকে। সো খুব সহজেই আপনি এখান থেকে করে নিতে পারবেন। এটা অ্যাডভান্স পার্টে পড়বে, সেটা আমি আপনাদেরকে দেখাবো না, আমি আপনাদেরকে বেসিকগুলো দেখাচ্ছি। তো এখানে আমার লোকেশনটা আমি সিলেক্ট করে নেব ঢাকা। সো আমি এখান থেকে ক্লিক করব ঢাকা। ঢাকা আমি সিলেক্ট করে নিয়েছি, 25 কিলোমিটার মধ্যে আমার থাকবে, অথবা আপনি আপনাদের মতো করে এখানে এরিয়া অনেকগুলো চুজ করতে পারবেন। এরপরে এসটা আমি দেখব আমার 25 থেকে 60 পর্যন্ত আমার দরকার, এবং মেল ফিমেল বোথ দরকার। এখান থেকে আমি টার্গেটিং সেট করব, ফেসবুক পেজ অ্যাডমিন। তো এখান থেকে আপনি দেখবেন আপনি সকল টার্গেট অডিয়েন্সগুলো আপনি এখান থেকে পেয়ে যাবেন, আপনি যা যা চাচ্ছেন। অথবা ব্রাউজ থেকে আপনি ক্যাটাগরি ওয়াইজ চুজ করে নিতে পারেন। এটা আপনি চাইলে সেভ করে রাখতে পারেন, অথবা না চাইলে সেভ করে না রাখার দরকার পড়লে আপনি সেভ করলেন না, সেটা আপনার ব্যাপার, একান্ত ব্যাপার। এখানে আরও অনেক কিছু অ্যাডভান্স বিষয় টার্গেটিং থাকে যা আপনাকে ইউটিউব দেখে শিখে নিতে হবে, অথবা অ্যাডভান্স টিউটোরিয়ালের জন্য কোথাও খোঁজ করতে হবে। এরপর আমি নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পর আমি চাইলেই এখান থেকে ক্রিয়েট নিউ অ্যাড ক্রিয়েট করে আমি এখানে নিতে পারি, অথবা পেজে যে পোস্ট আছে সেটাও সিলেক্ট করতে পারি। তো আমি আমার পেজের পোস্ট যেটা আছে সেটা সিলেক্ট করব। এখান থেকে যদি আমি ব্রাউজ করি আমার পেজের সকল পোস্ট এখানে শো করবে। তো আমি এই ভিডিওটা আসলে চাচ্ছিলাম যে আমি এটাকে বুস্টিং করব, তো আমার ভিডিও চলে আসছে অলরেডি। আর আমি যদি এখান থেকে নিউ ক্রিয়েট করতাম, যে ইউজ এক্সিস্টিং পোস্ট না হয়ে ক্রিয়েট নিউ, সেক্ষেত্রে আমাকে ইমেজ টেক্সট সব কিছু সেট করতে হতো। তাই আমি এখানে এক্সিস্টিং পোস্টেই দিয়েছি। এরপরে আমি আমার যারা মেসেজ করবে তাদেরকে অটো মেসেজ কি দিব সেটা আমি এখান থেকে ক্রিয়েট অথবা নতুন করে সিলেক্ট করে ফেলতে পারি। এরপরে যখন আপনি পাবলিশ করবেন আপনার একটা অ্যাক্টিভ এবং রান দুটোই হয়ে যাবে। প্রথমে রিভিউতে থাকবে, নতুন অ্যাড অ্যাকাউন্টের ক্ষেত্রে 6 ঘন্টা পর্যন্ত রিভিউ থাকতে পারে, আর পুরাতন অ্যাড অ্যাকাউন্টের ক্ষেত্রে 10 মিনিটেই অ্যাড অ্যাক্টিভ হয়ে যায়, এবং রিচ এঙ্গেজমেন্ট সারতে হয়তো 1 ঘন্টা থেকে ফেসবুক 24 ঘন্টা পর্যন্ত টাইম নিয়ে থাকে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমাদের এই বেসিক ইনফরমেশন বা বেসিক ফেসবুক অ্যাড ম্যানেজার দিয়ে বুস্টিং করার সকল মাধ্যম। অ্যাডভান্সের জন্য আপনি নিজেও অনেক বেশি রিসার্চ করতে পারেন, সেই ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কোনো চান্স নেই, কারণ আপনি অ্যাড ম্যানেজার আবার রিসেট করে নিতে পারবেন। তো ইনশাল্লাহ আপনার যে কোনো সমস্যার ক্ষেত্রে আপনারা আমাদের অ্যাড ঘরে নক করবেন, জানাবেন আপনাদের সমস্যাগুলো, আমরা সলভ করার ট্রাই করব। অ্যাড ঘরের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।